চট্টগ্রামের সরকারি কোন কলেজ তোমার জন্য? হ্যালো এসএসসি 26 এন্ড এইচএসসি 28, আজকের ভিডিওটা তোমার জন্য। আমি চিন্তা করলাম প্রত্যেক দিনই তো আসলে পড়াই, আজকে পড়ানোর বাইরে তোমাদের কিছু কলেজ ভর্তির ইনফরমেশন নিয়ে আলোচনা করি। আজকের ভিডিওটাতে যদি আমরা খুব ভালো একটা সাড়া পাই, আমার প্ল্যান হচ্ছে চট্টগ্রামে যে সকল বেসরকারি কলেজ আছে সেই বেসরকারি কলেজ সম্পর্কে আমরা এই ভিডিওটার মতো করে আলোচনা করব। তাহলে ভিডিওটা তোমরা না টেনে একদম শেষ পর্যন্ত দেখবা, ভিডিওর পিন কমেন্টে আমি দিয়ে দিব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে তোমরা চট্টগ্রাম শহরের যে সরকারি কলেজগুলো আছে সেই লিস্টটা আমরা একটু দেখি। চট্টগ্রাম শহরের মোটামুটি টোটাল 8টা সরকারি কলেজ আছে। চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, বাকলিয়া কলেজ, মডেল কলেজ এবং কলেজিয়েট কলেজ ও সরকারি আশিকানা আউলিয়া ডিগ্রি কলেজ। আমার এই ইনফরমেশনটা হচ্ছে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টের জন্য। তো অন্য কোনো বিভাগের স্টুডেন্ট যদি থাকো, মানবিক এবং ব্যবসা শিক্ষা, তাহলে তোমরা এই ভিডিওটা স্কিপ করতে পারো। দেখো, আমাদের কলেজ যখন অ্যাপ্লাই শুরু হবে তখন কোন কলেজ কোন থানায় পড়ছে সেটা নিয়ে একটা ঝামেলায় আমরা পড়ে যাই। তো ঝামেলা থেকে বাঁচার জন্য আমি এই স্লাইডে তোমাদের কোন থানায় কোন কলেজ পড়ছে সেটা লিস্ট করে দিচ্ছি। চট্টগ্রাম কলেজ এবং মহসিন কলেজ সেটা হচ্ছে কি চকবাজার থানায়, সরকারি সিটি কলেজ হচ্ছে সদরঘাট থানায়, এবং চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ হচ্ছে কুলশি থানায়, বাকুলিয়া থানায় হচ্ছে বাকুলিয়া সরকারি কলেজ, এরপরে খুলশিতে হচ্ছে মডেল কলেজ, ডাবলমুরিং থানায় হচ্ছে কলেজিয়েট কলেজ এবং বাইজিদ বুস্তামি থানায় হচ্ছে কি আশিকানা আউলিয়া ডিগ্রি কলেজ, যেটা সম্পূর্ণ নতুন। এই থানার ইনফরমেশনের পরে তোমার যে ইনফরমেশনটা জানা লাগবে সেটা হচ্ছে কোন কলেজে আসন সংখ্যা কত। কোন কলেজে আসন সংখ্যা কত? দেখো, চট্টগ্রামের সবচেয়ে মোস্ট ওয়ান্টেড সরকারি কলেজ যেটা, চট্টগ্রাম কলেজে আসন সংখ্যা হচ্ছে 660, মহসিন কলেজে আসন সংখ্যা হচ্ছে 650 এবং সিটি কলেজে আসন সংখ্যা হচ্ছে 700। এবং প্রত্যেকটা সরকারি কলেজ এক্সেপ্ট আশিকানা আউলিয়া ডিগ্রি কলেজ, এটা নতুন কলেজ, সে কারণে এখানে জিপিএর রিকোয়ারমেন্টটা তুলনামূলক কম। আচ্ছা, আরেকটা ইনফরমেশন বলে দিই, চট্টগ্রাম শহরের যে সরকারি কলেজগুলো আছে সবগুলা সরকারি কলেজ মিলিয়ে তোমার টোটাল সিট মাত্র 3570 বা প্লাস মাইনাস, এটা বাড়লে কমলে সর্বোচ্চ 3600 হইতে পারে বা 3700 হইতে পারে। বাড়ুক বা কমুক, হয়তো তোমাদের সেশনে বাড়তেও পারে আবার কমতেও পারে, এটা হচ্ছে সেশন ওয়াইজ বাড়ে বা কমে। এখন কোন কলেজে ইন নাম্বার কত সেটা আমি স্লাইডে লিখে রাখছি, যদিও এটা আহামরি বেশি ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে কলেজ ভর্তির সময় তোমার ইন নাম্বার, এই যে ইন নাম্বার এবং থানা, এই দুটো ইনফরমেশন তোমার লাগবে, তাই আমি এখানে ছবিতে দিয়ে দিলাম, স্লাইডে দিয়ে দিলাম। এখন যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি লাগবে সেটা হচ্ছে কাটমার্ক। তোমরা এখন কোন কলেজে কাটমার্ক কত, কোন কলেজে র্যাঙ্কিং কত, তোমার র্যাঙ্কিং কত, এগুলা নিয়ে আলোচনা করতে করতে, চিন্তা ভাবনা করতে করতে তোমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। তো আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তুমি যাতে একটা পারফেক্ট ডিসিশন নিতে পারো সরকারি কলেজে কি তুমি আসলে সিট পাবা নাকি পাবা না, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে টোটালি ক্লিয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। টোটাল এইচএসসি 26 অর্থাৎ এসএসসি 24 এর জন্য যদি আমরা চিন্তা করি, চট্টগ্রাম কলেজে সর্বশেষ কাটমার্ক ছিল 1219 নাম্বার। চট্টগ্রাম কলেজে সর্বশেষ কাটমার্ক ছিল 1219 নাম্বার, যেখানে এইচএসসি 27 বেচে সেটা 1220 নাম্বার, এবং এই দুইটার স্কেল ছিল 1300 স্কেলে, 1300 নাম্বারের মধ্যে। ঠিক সেম ভাবে এইচএসসি 28 এরটাও পসিবল কাটমার্ক যেটা, সেটাও আমরা 1300 স্কেলে চিন্তা করব, যদিও কিছু কিছু ক্ষেত্রে রেজাল্ট হয়েছে 1250-এ। তো 1250-এর সাথে 50 নাম্বার ফ্রি অ্যাড করে দিলে সেটা আমরা কি পাই যাচ্ছি, 1300 নাম্বারের জন্য কাটমার্কটা পাই যাচ্ছি। অ্যাপ্রক্সিমেটলি এটা যেহেতু 1220 হয়েছে, এটাও 1220 প্লাস মাইনাস হইতে পারে। যদি কমলে সর্বোচ্চ কতটুকু কমবে? কমলে সর্বোচ্চ তোমার 1 বা 2 কমতে পারে, বা বাড়লে সর্বোচ্চ কতটুকু বাড়তে পারে? 2 বা 3 বাড়তে পারে। এটা এই যে পসিবল কাটমার্ক করার আগে বা র্যাঙ্কিংটা বোঝার আগে আমরা পরবর্তী স্লাইড থেকে কিছু ইনফরমেশন নিয়ে আসি। এখানে দেখো, এখানকার ইনফরমেশন গুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমি চট্টগ্রামের টোটাল মার্কের রেঞ্জটা, এটা হচ্ছে 1300 মার্কসের মধ্যে, 1300 মার্কসের মধ্যে কত থেকে কত মার্কসের টোটাল কতজন স্টুডেন্ট আছে সেটা আমরা একটু কাউন্ট করব। 1250 থেকে 1299, 1300 মার্কের মধ্যে, এর মধ্যে স্টুডেন্ট আছে আমার টোটাল 83 জন। 1200 থেকে 1249-এ টোটাল 1441 জন। আমার ওই যে কাটমার্ক এবং র্যাঙ্কিংটা কত র্যাঙ্কিং পর্যন্ত কোন কলেজে যেতে পারে সেটা ফিক্সড করার জন্য আমার এই ইনফরমেশনটা লাগবে। 1150 থেকে 1199, এর মধ্যে আছে আমার টোটাল 2768 জন, এবং
1100 থেকে 1149 মধ্যে আছে 3384 জন। তাহলে এটা আমি আপাতত এতটুকু রাখলাম, চট্টগ্রাম মহসিন এবং সরকারি সিটি কলেজ এবং নাসিরাবাদ ওমেন প্রথম 4টার জন্য আমরা এতটুকু পর্যন্ত আপাতত একটা হিসাব রাখি। চলো এটাতে একটু ফেরত আসি। তাহলে কাটমার্ক দেখো, কাটমার্ক আমি 1220 প্লাস মাইনাস দিলাম। সেই হিসাবটা যদি এখানে অ্যাপ্লাই করি, সেই হিসাবটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, চট্টগ্রাম কলেজে সিট আছে কয়টা স্যার? চট্টগ্রাম কলেজে সিট আছে টোটাল 660টা। একটা প্রেডিকশন হচ্ছে চট্টগ্রাম কলেজে মোটামুটি যারা খুবই ভালো রেজাল্ট করে, তোমার 1250 প্লাস পায়, তাদের বেশিরভাগই চট্টগ্রাম শহর ছেড়ে ঢাকায় নটরডেম, হোলি ক্রস এই কলেজগুলোতে শিফট হয়ে যায়, বা অনেকে আদমজিতে যায়, অনেকে সরকারি বিজ্ঞান কলেজে যায়, অনেকে ঢাকা কলেজে যায়, এভাবে অনেকে শিফট হয়ে যায়। আমরা ধরলাম যে আনুমানিক ভাবে ধরলাম চট্টগ্রাম থেকে এই যে 1250 থেকে 1299 বা 1200 থেকে এই যে 1200 থেকে 1299 এর মধ্যে 150 স্টুডেন্ট কি হয়ে গেল, শিফট হয়ে গেল চট্টগ্রাম থেকে 150 স্টুডেন্ট, বা এটা তুমি আর একটু বাদ দিয়ে ধরতে পারো, শিফট হয়ে গেল 200 স্টুডেন্ট যদি শিফট হয়ে যায়, তাহলে এখানে চট্টগ্রাম কলেজের জন্য র্যাঙ্কিংটা আসতেছে 660। সর্বোচ্চ যদি যায় তাহলে সেটা 860, যদি 860 যায় না, সর্বোচ্চ গেলে সেটা 800 যাবে, একদম হাইয়েস্ট যদি যায় সেটা 800। আমরা র্যাঙ্কিং এর কথা যদি চিন্তা করি, তাহলে 1 থেকে 800 র্যাঙ্কিং এর মধ্যে যারা আছে, 1 থেকে 800 র্যাঙ্কিং এর মধ্যে যারা আছে, তারা মোটামুটি চট্টগ্রাম কলেজ কনফার্ম করে ফেলতে পারে। আমরা বাড়তি 150 জন ধরলাম আর কি, 200 জন না ধরে আমরা বাড়তি এটা অলমোস্ট 150 জন ধরলাম। 150 জন চট্টগ্রাম শহর ছেড়ে অন্য জায়গায় চলে যাবে, অন্যান্য বোর্ডে চলে যাবে। ঠিক সেইভাবে অন্য বোর্ড থেকে বেশি নাম্বার প্রাপ্ত স্টুডেন্টরা চট্টগ্রামে আসবে। আমরা আপাতত ধরলাম যে অন্য বোর্ড থেকে একজনও আসলো না, একজনও আসে নাই, চট্টগ্রামের শিক্ষা বোর্ডের অধীনে যারা আছে শুধুমাত্র তাদের থেকে। তাহলে 1 থেকে 800 পর্যন্ত এই ইনফরমেশনটা আমরা কাদের জন্য কনফার্ম করতে পারি? এটা আমরা চট্টগ্রাম কলেজের জন্য কনফার্ম করতে পারি। চট্টগ্রাম কলেজের জন্য আমি আগের স্লাইডে একটু লিখে দিই। তাহলে চট্টগ্রাম কলেজের র্যাঙ্কিংটা কত হতে পারে? 1 থেকে 800, এই র্যাঙ্কিং এর মধ্যে হাইস্ট। এবার সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের জন্য আসো। সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজে তোমার সিট আছে কয়টা? সিট আছে 650টা, এবং গতবারে সেখানে এইচএসসি 26 ব্যাচে আসন সংখ্যা ছিল, কাটমার্ক ছিল 1202, এবং 27 এ কাটমার্ক ছিল কত? 1204। তাইলে তুমি এটা মোটামুটি শিওর থাকতে পারো এবারেও এটা 1205 অথবা 1200 প্লাস মাইনাস আমরা ধরলাম। এবারে যেহেতু একটু ফলাফল বিপর্যয় হয়েছে, তাইলে এটা 1200 প্লাস মাইনাস হতে পারে। 1200 নাম্বারের উপরে পাইছে এরকম, তাহলে 1200 নাম্বারের উপরে পাইছে এরকম। আমরা যদি পরের স্লাইডে যাই, দেখো 1200 নাম্বারের উপরে পাইছে কত? 1200 থেকে 1299 পাইছে টোটাল 1441 এবং 83 জন, 1441 এবং 83 জন। তাহলে এই 1441 এবং 83 জন অলমোস্ট তোমার 1500 প্লাস। 1500 প্লাস এর মধ্যে 800 স্টুডেন্ট 800 র্যাঙ্কিং পর্যন্ত আমার কোথায় চলে যাচ্ছে? 800 র্যাঙ্কিং এর মধ্যে আমার চট্টগ্রাম কলেজে চলে যাচ্ছে। তাহলে আমরা মহসিনের জন্য একটা র্যাঙ্কিং যদি দাঁড় করাতে চাই, মহসিনের জন্য র্যাঙ্কিংটা হবে 801, 801 থেকে সর্বোচ্চ যদি যাই, একদম সর্বোচ্চ যদি যাই, এটা আমরা আরো 800 ধরলাম, এটা সর্বোচ্চ 1600, বা তোমাকে যদি আমি খুশি করতে চাই তাহলে এটা সর্বোচ্চ 1680 পর্যন্ত যাইলে যেতে পারে, 1680 পর্যন্ত যেতে পারে র্যাঙ্কিং। তাইলে এই ইনফরমেশনটা আমি এখানে একটু অ্যাড করি। এটা সর্বোচ্চ হইতে পারে 801 থেকে 1680 পর্যন্ত র্যাঙ্কিং এ যারা আসো, তারা হাজী মোহাম্মদ মহসিন কলেজে চান্স পাওয়ার প্রবাবিলিটি বেশি। এখানে এগুলো জাস্ট সবগুলাই প্রেডিকশন, এটা একদম পিওর যে 1680 হবে সেরকম কোনো কথা নাই। যে 1680 না হয় 1700 হইতে পারে, 1800 হইতে পারে, আনুমানিক 1680 ধরলাম। এরপরে আসো সরকারি সিটি কলেজ। সরকারি সিটি কলেজে টোটাল সিট হচ্ছে 700টা সিট আছে। তাহলে 700টা সিট আমরা এটা 1681 থেকে কাউন্ট করা শুরু করি। 1681 থেকে আমরা কাউন্ট করে কতটুকু যায় আগে সেটা দেখি। 1185 প্লাস, এই যে গতবার 1185 আসছে, 26-এ 27 আসছে কত? 1183। তাহলে এবারে নাম্বারটা আসলে কত আসতে পারে? নাম্বার এইবারে যদি আসে তাহলে এটা 1180 প্লাস মাইনাস হতে পারে, 1180 প্লাস মাইনাস হতে পারে, মানে 5 কমাই ধরলাম আর কি আমরা।
একদম এক্স্যাক্টলি 1183 না ধরে 1180 প্লাস মাইনাস হতে পারে। তাহলে 1180 প্লাস মাইনাস যারা আছো তারা সরকারি সিটি কলেজের স্বপ্ন দেখতে পারো। এখানে আরেকটা বিষয় আছে, এই যে সরকারি সিটি কলেজ এবং চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, এই দুইটার মধ্যে তোমার টোটাল সিট, এই যে টোটাল সিট কত, 700। তাহলে টোটাল সিট এখানে 700, এখানে 300, এই দুইটা মিলে আমার 1000 কাউন্ট করতে হবে। দুইটা মিলে 1000 কাউন্ট করতে হবে। কেন আমি 1000 কাউন্ট করতেছি একটু পরেই বুঝতে পারবা। কারণ হচ্ছে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ এটা শুধুমাত্র মেয়েদের জন্য, এখানে ছেলেদের অ্যাপ্লাই করার কোনো সুযোগই নেই, ছেলেদের পড়ার কোনো সুযোগই নেই। তাহলে যে ঘটনাটা হবে সেটা হচ্ছে 300 জন এই যে এই র্যাঙ্কিং এর মধ্যে, এই নাম্বার রেঞ্জের ভিতর, এই কাটমার্কের ভিতর 300 জন স্টুডেন্ট কোথায় চলে যাবে, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে চলে যাবে। যদি সেখানে 300 না হয়ে সিট যদি আরো বাড়ায় তাহলে আরো বেশি সংখ্যক যেতে পারে। তাইলে দেখো গতবারে কিন্তু সরকারি মহিলা কলেজের রেঞ্জটা ছিল কত, 1165। এই রেঞ্জটা এবারে যদি হয় তাহলে তাও আমরা রাউন্ড ফিগার ধরলাম 1160 প্লাস মাইনাস, 1160 প্লাস মাইনাস। তার মানে তোমরা যারা 1160 এর বেশি আসো তোমরা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, মেয়েরা যারা এবং ছেলেরা যারা 1180 প্লাস মাইনাস, বিশেষ করে প্লাস 1180 প্লাস আসো, তারা তোমরা সরকারি সিটি কলেজ এটা টার্গেট রাখতে পারো। এবার আমরা যদি আসন সংখ্যার দিকে যাই বা সরি র্যাঙ্কিং এর দিকে যাই, তাহলে দেখো আমাদের মহসিনের পরে যদি আমরা সিটির কথা চিন্তা করি, মহসিনের পরে যদি আমরা সিটি কলেজের জন্য চিন্তা করি তাহলে আমাদের র্যাঙ্কিং স্টার্ট হবে 1681 থেকে। 1681 থেকে আমরা সিটি এবং নাসিরাবাদ ওমেন ওখানে স্টুডেন্ট ভর্তি করাইতে পারবো 700 আর 300 1000। তাহলে 1000 ওখান থেকেও কিছু স্টুডেন্ট যদি চট্টগ্রামের বাইরে চলে যায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা না দেয়, অন্য কোনো বোর্ডের অধীনে পরীক্ষা দেয়, এটা সব মিলাই মোটামুটি এই দুইটা কলেজ সিটি এবং ওমেন, সিটি এবং ওমেন এরা মোটামুটি তোমার প্রায় 1300 জন স্টুডেন্টকে কি করতে পারে, 1300 র্যাঙ্কিং পর্যন্ত কাউন্ট করতে পারে। মানে 1300 জন এই প্রথমটার পরে 1681 পরে 1300 জন, বা হাইয়েস্ট যদি হয় আমরা আরেকটু বাড়তে বাড়তে ধরলাম, এটা সর্বোচ্চ গেলে 1400 জন স্টুডেন্ট কি করতে পারে, 1400 র্যাঙ্কিং পর্যন্ত টানতে পারে। এই হিসাবে যদি যাই আমাদের এটার জন্য হিসাবটা আসতেছে অলমোস্ট 2400 প্লাস মাইনাস, আমি একটু বাড়তি ধরলাম 2400 প্লাস মাইনাস। আর ওমেনের জন্য হিসাবটা আসতেছে 2400 থেকে এটা মোটামুটি 2980 প্লাস মাইনাস। এর মধ্যে এই র্যাঙ্কিং এর ভিতর 2980 প্লাস মাইনাস এই র্যাঙ্কিং এর ভিতরে যারা আছো তারা তোমরা সিটি এবং মহসিন এই সিটি এবং নাসিরাবাদ ওমেন এই দুইটার যে কোনো একটাতে চান্স পাওয়ার প্রবাবিলিটি বেশি, পসিবিলিটি বেশি। আমরা এবার আর একটু যাই, তাহলে আমাদের এতটুকু পর্যন্ত মোটামুটি প্ল্যান শেষ। এরপরে আমরা বাকলিয়া সরকারি কলেজে আসি। বাকলিয়া সরকারি কলেজে আসন সংখ্যা হচ্ছে কত, 460। আসন সংখ্যার উপর বেস করে আমাকে সবকিছু করতে হবে। গতবারে এটার পজিবল মার্ক কি ছিল, কাট মার্ক কি ছিল, দেখো কাট মার্ক ছিল এইচএসসি 26 এ হচ্ছে 1164, এরপরে এইচএসসি 27 হচ্ছে 1170। এখানে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে তোমার এই তিনটা কলেজ, এই যে সিটি মহিলা কলেজ এবং বাকলিয়া সরকারি কলেজ, এই তিনটা কলেজের নাম্বার রেঞ্জ অলমোস্ট একই। নাম্বার রেঞ্জ একই কেন, একটা স্টুডেন্ট কোনো কারণে ড্রপ যদি হয়ে যায়, সিটি কলেজে যদি কোনো কারণে চান্স না পায়, সে যদি ছেলে হয় তাহলে তার পরবর্তী চয়েস থাকে যে বাকলিয়া সরকারি কলেজ। এবং একটা স্টুডেন্ট কোনো কারণে সিটি কলেজে যদি চান্স না পায়, সে যদি মেয়ে হয়ে থাকে তাহলে তার পরবর্তী চয়েস থাকে সরকারি মহিলা কলেজ। তাহলে আমরা এখানে যেটা 1000 হিসাব করছিলাম, এর সাথে আমরা এই যে পরবর্তী 460 যদি অ্যাড করি তাহলে অলমোস্ট এটা কত হয়, এটা 1500 হয়। এই 1500 জনের জন্য আমরা একই প্রেডিকশন দিতে পারি। 1500 জনের জন্য যদি আমরা একই প্রেডিকশন দিই তাহলে আমাদের এখানে নাম্বার রেঞ্জটা কত হয়, গতবারে যেহেতু 1170, এবারেও মোটামুটি 1170 প্লাস মাইনাস হবে। দেখো 1180 থেকে 1160 এর মধ্যে যাদের 1300 নাম্বারের মোট নাম্বার আছে, তোমরা এই তিনটা কলেজ টার্গেট করে রাখো। এই যে তোমাদেরকে আমি আলাদা একটা গ্রুপে ভাগ করতেছি, তোমরা হচ্ছে সিটি মহিলা কলেজ এবং বাকলিয়া সরকারি কলেজ, এই তিনটা গ্রুপে
এই তিনটা কলেজে টার্গেট করে রাখো। তাহলে এবার যে বিষয়টা সেটা হচ্ছে বাকুলিয়া কলেজে র্যাঙ্কিং কতটুকু যেতে পারে আমরা সেটা একটু দেখি। আমি এখানে একটু ইনফরমেশনটা ফিল আপ করে দিই। ওমেনের জন্য আমরা 1681 থেকে 2400, 1681 থেকে 2400 এবং এটাকে আমরা 2400 থেকে 2980 পর্যন্ত কাউন্ট করছি। এটা 2980, 3000ও হইতে পারে, আনুমানিক একটা হিসাব করলাম আর কি। এবার বাকুলিয়া সরকারি কলেজে যারা আছো তারা হচ্ছে এই যে 2980 থেকে শুরু করে আমাদের সিট আছে কয়টা, 460টা। 460টা সিট, আনুমানিক এখানে 500 থেকে 600 জনের র্যাঙ্কিং এর কি হইতে পারে, এদিক ওদিক হইতে পারে। এটা অলমোস্ট 3500 প্লাস, 3500 প্লাস র্যাঙ্কিং এ যারা আছো, 3500 বা 3550 এক্স্যাক্টলি, এটা হইতে পারে সর্বোচ্চ 3550। 3550 র্যাঙ্কিং এর মধ্যে যারা আছো 2980 থেকে 3550, এবং মোট নাম্বার তোমাদের কত, 1170 প্লাস মোট নাম্বার এবং র্যাঙ্কিং দুইটাই চিন্তা করতে হবে। তারা হচ্ছে বাকুলিয়া সরকারি কলেজ টার্গেট করতে পারো। এর পরের ধাপে যে কলেজ দুইটা আসতেছে 6 এবং 7, আমরা 8 নিয়ে আলোচনা করব শেষে। 6 নাম্বার এবং 7 নাম্বার, 6 এবং 7 নাম্বার কলেজ চট্টগ্রাম সরকারি মডেল কলেজ এবং সরকারি কলেজিয়েট কলেজ। এই দুইটার জিপিএ রিকোয়ারমেন্ট থেকে শুরু করে অলমোস্ট প্রায় সেম। দেখো এই এইচএসসি 26 এ এখানে 1150 লাস্ট রিকোয়ারমেন্ট ছিল, এখানে ছিল কত, 1150। তাহলে এইবারে হইলে কত হইতে পারে, এই দুইটার মধ্যে সর্বোচ্চ হইলে তাও কি 1150 প্লাস মাইনাস হইতে পারে। এর ইয়া না, 1150 লাস্ট আসলে সর্বোচ্চ, যেহেতু রেজাল্ট খারাপ হয়েছে 1145 এর নিচে আসার আসলে পসিবিলিটি নাই। 1145 এর নিচে আসার পসিবিলিটি নাই। আমি অনেক কিছু বিষয় অ্যানালাইসিস করে তোমাকে এই ভিডিওটাতে জানাচ্ছি। এবং কলেজিয়েটে সিট যেহেতু 200 এবং কলেজিয়েট অনলি বয়েজ, এটা হচ্ছে অনলি বয়েজ, এই বিষয়গুলো ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর তোমার সরকারি মহিলা কলেজ এটা হচ্ছে অনলি গার্লস। সেই হিসাবে চট্টগ্রাম সরকারি মডেল কলেজ এবং সরকারি কলেজিয়েট কলেজ, আরেকটা বিষয় বলে দিই, যারা কোনো কারণে বাকুলিয়া সরকারি কলেজেও চান্স পাবে না তাদের মধ্যে ছেলেদের প্রধান টার্গেট থাকতে পারে সরকারি কলেজিয়েট। এটা হচ্ছে কে কোন এলাকায় কোন থানায় অবস্থান করতেছে, বাসা কোন জায়গায়, সবকিছু ফ্যাসিলিটির উপর ডিপেন্ড করে। আর যারা মেয়ে আছো এবং মডেল কলেজের আশেপাশে 2 নম্বর গেট এলাকার আশেপাশে বাসা, তারা হচ্ছে মডেল কলেজকে চুজ করতে পারো। আনুমানিক তাদের কাটমার্ক হতে পারে 1150, আমি আরেকটা বলছি 1145 প্লাস মাইনাস। আমরা যদি এই দুইটা মিলে র্যাঙ্কিং করি তাহলে র্যাঙ্কিং এর হিসাবটা কতটুকু আসতেছে আমরা একটু দেখি। আমরা সিটি এবং ওমেন দিলাম। এরপর দেখো এতটুকুতে আমার 1149, 1149 এর এটা একটু এখানে আনি, 1149, 1100 থেকে 1149 এর মধ্যে আমার স্টুডেন্ট আছে কত, 3384 জন। কিন্তু এই 1149 বা 1150 প্লাস আমার সিট আছে কত, আগে সেটা একটু দেখতে হবে। 1150 থেকে 1170, 1150 থেকে 1170 এর মধ্যে আমার সিট আছে মডেল কলেজ এবং কলেজিয়েট কলেজ। এই দুইটা কলেজে সিট আছে কয়টা দেখো, এই দুইটা কলেজে আমার সিট আছে 700টা। তার মানে চট্টগ্রাম সরকারি মডেল এবং কলেজিয়েট এখানে এই দুইটা মিলে 700 জন স্টুডেন্ট ভর্তি নিতে পারে। তাইলে তাদের মডেলের 1150, এটাও অলমোস্ট 1150। খেয়াল করবা, আমি এখন যে বিষয়টা বলবো, 2980 আমাদের 3550 পর্যন্ত গেছিল। তাহলে 3550 এর পর আমরা 700 জন স্টুডেন্টকে ভর্তি করাতে পারবো। ওই 700 জন স্টুডেন্টের মধ্যে যদি এদিক ওদিক হয়, আমরা সর্বোচ্চ 800 জন বা 850 জন আমরা র্যাঙ্কিং এ ঢুকাইতে পারবো, বা সর্বোচ্চ গেলে সেটা 900 পর্যন্ত যাইতে পারবো। সেটা কখনো তোমার এই যে সেটা কখনো তোমার 3384 জন হইতে পারে না, অসম্ভব। 3384 জন হওয়া পসিবিলিটি অনেক অনেক কম। তাহলে দেখো আমরা যদি ওমেনের পরে সিটি ওমেন, এরপর আমরা বাকুলিয়া নিয়ে বলছি, আমি এখানে একটু আচ্ছা বাকুলিয়া নিয়ে না বলি, আমরা হচ্ছে 1150 প্লাস, এটা 2980
এটা আমরা বাকলিয়ার জন্য কত বানাইছিলাম, 2980 হতে আমরা এটা বানাইছিলাম 3550। এই র্যাঙ্কিং পর্যন্ত যারা আছো তারা হচ্ছে বাকলিয়াতে চান্স পাওয়ার। বাকলিয়া এবং বাকলিয়ার গ্রুপে আমরা কাকে ধরছিলাম, বাকলিয়া এবং বাকলিয়ার গ্রুপে আমরা বাকলিয়া গ্রুপে ধরে নাই, বাকলিয়াকে ওই যে প্রথম 3টা গ্রুপে ধরছি, এই প্রথম 3টা গ্রুপে এতটুকুতে আসতে পারি, এই যে এতটুকু পর্যন্ত। মানে আমি 2টা বা 3টা গ্রুপে ভাগ করলাম। দেখো এটা হচ্ছে গ্রুপ 1 আর এটা হচ্ছে গ্রুপ নাম্বার 2, এর পরেরটা হচ্ছে গ্রুপ নাম্বার 3। এটা হচ্ছে গ্রুপ নাম্বার 3 কত, সরকারি মডেল এবং কলেজিয়েট, এরা হচ্ছে গ্রুপ 3। গ্রুপ 3 তে আমরা পাচ্ছি মডেল এবং কলেজিয়েট। তাইলে মডেল এবং কলেজিয়েটের র্যাঙ্কিংটা কিরকম হতে পারে দেখো। মডেল এবং কলেজিয়েটে আমাদের আসন সংখ্যা হচ্ছে কত, আসন সংখ্যা হচ্ছে 700। এটার র্যাঙ্কিং যাইতে পারে 3550 এর পরে আমরা 700 জন ভর্তি করে দিতে পারবো। 700 জনের মধ্যে এটা যদি সর্বোচ্চ যায়, আমি একটু আগে বলছিলাম কত, 900 যদি যাই, আমরা এটার সাথে এই যে 3550 এর সাথে আমরা 900 অ্যাড করে ফেলি, তাহলে 900 অ্যাড করলে কত হয়, অলমোস্ট 4450। এই দুইটা আমি একসাথে রেজাল্টটা দেখাচ্ছি, এই দুইটা একসাথে যদি হয় তাহলে 3550 থেকে 4450, এই রেঞ্জের মধ্যে যারা আছো তারা মডেল এবং কলেজিয়েট এই দুইটা কলেজে যে কোনো একটা পেতে পারো। এরপরে আমরা গ্রুপ নাম্বার 4-এ যাব এবং গভর্নমেন্ট কলেজের মধ্যে সর্বশেষ যেটা সরকারি আশাখান আউলিয়া ডিগ্রি কলেজ। এখানে এটা নতুন প্রতিষ্ঠিত কলেজ এবং এখানে সিট সংখ্যা অনেক কম, মাত্র 100 জন, এবং এখানে জিপিএর মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে কি 4.50। আচ্ছা, 4.50 যারা রিকোয়ারমেন্ট দিল, এখন সেখানে ফার্স্ট চয়েস দিয়ে দিল। এই এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করছি সবকিছু হচ্ছে কি ফার্স্ট চয়েসের বেসিসে। 4.50 অ্যাপ্লাই না করে এখানে মনে করো 200 জন এ প্লাস পাওয়া স্টুডেন্ট কি করে ফেললো, এ প্লাস, এবং অলমোস্ট নাম্বারের রেঞ্জটা হচ্ছে 1090, এবারেও সেটা 1090 প্লাস মাইনাস হতে পারে। এই 1090 প্লাস মাইনাসের মধ্যে যদি 5 পয়েন্ট পাওয়াকে অ্যাপ্লাই করে, তাহলে 4.50 পাওয়া একটা স্টুডেন্ট আশাখান আউলিয়াতে নাও নিতে পারে মানে তার চান্স পাওয়ার পসিবিলিটি কম। সে কারণে যাদের জিপিএ 5 আছে এটাও আমাদের প্রায়োরিটি দিতে হবে। তাহলে এখানেও 1090 প্রায়োরিটি হতে পারে। দেন আমরা এটা একটু লিখে দিই, এটা কত হবে, এটা হচ্ছে 3550 থেকে 4450। এবং লাস্ট ওয়ান হচ্ছে আশাখান আউলিয়াতে যেহেতু আমাদের সিট 100টা, এখানে 100টার জন্য সর্বোচ্চ কম্পিটিটর হতে পারে 200 বা 250 বা 300, আমরা 300 ধরলাম। তাইলে এর সাথে যদি আমরা 300 অ্যাড করি, 4450 এর সাথে যদি আমরা 300 অ্যাড করি, তাহলে 4750। এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করে একটা রাউন্ড ফিগার করলাম 4800। দেখো চট্টগ্রাম শহরে যে সকল সরকারি কলেজ আছে, তোমরা 1 থেকে র্যাঙ্কিং নাম্বার 1 থেকে 4800 এই র্যাঙ্কিং এর মধ্যে যারা থাকবা, তারা মোটামুটি এই সরকারি কলেজগুলোতে চান্স পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। এর বাদেও আরো কিছু ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে কে কোনটাকে ফার্স্ট চয়েস দিল, সিস্টেম তাকে ফার্স্ট চয়েসটাই দেওয়ার চেষ্টা করবে। সুতরাং তোমরা ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস এবং থার্ড চয়েস দেওয়ার ক্ষেত্রে তোমার র্যাঙ্কিং এবং পসিবল কাট মার্ক, তোমার মার্ক, এই দুইটা দেখে তারপরে ডিসিশন নিবা। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 01789254427। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ তোমাকে হেল্প করার চেষ্টা করব। আর এই ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের বন্ধু বান্ধব পরিচিত যারা বিজ্ঞান বিভাগের আছে, ভালো নাম্বার পেয়েছে এবং চট্টগ্রামের সরকারি কলেজে চান্স পেতে চায়, তাদের সাথে শেয়ার করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।